নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন টিভি নিউজ পয়েন্ট। এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেট। সরকারি বাসে ফ্রিতে মহিলাদের পরিষেবা কীভাবে দেওয়া হবে, বিস্তারিত গাইডলাইন প্রকাশ করল নবান্ন। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে নতুন হয়ে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে ঘন্টি চিহ্নটা বাজিয়ে পাশে থাকবেন সবার আগে সর্বপ্রথম ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা, শুরু করা যাক আজকের ভিডিও। 1 জুন থেকে সরকারি বাসে নিখরচায় যাতায়াত করতে পারবেন মহিলারা। রাজ্যের যে কোনো প্রান্তে বিনামূল্যে এই পরিষেবা পাওয়া যাবে, কিন্তু তার জন্য উপভোক্তারা মহিলাকে অবশ্যই ভারতীয় হতে হবে। উপযুক্ত সচিব পরিচয় পত্র দেখায় তবেই মিলবে পরিষেবা। এই মর্মে নির্দেশিকা জারি করা হয়েছে নবান্নের তরফে। পাশাপাশি বাসে বিনামূল্যে যাতায়াত করার জন্য মহিলাদের একটি সরকারি কার্ডের ব্যবস্থা করা হবে বলেও নির্দেশিকায় জানানো হয়েছে। নবান্ন সূত্রের খবর, সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাতায়াতের পরিষেবা কীভাবে কার্যকর হবে তা নিয়ে বিস্তারিত গাইডলাইন তৈরি করেছে পরিবহন দপ্তর। পাশাপাশি সরকারি বাসের চালক ও কন্ট্রাক্টরদের নিয়ে বৈঠকে বসার পরিকল্পনা রয়েছে। কত সংখ্যক মহিলা শহরে প্রতিদিন সরকারি বাসে ওঠেন, গোটা রাজ্যই বা কত মহিলা চড়েন, এই যাবতীয় তথ্য যাচাই করা হবে। অন্যদিকে মহিলাদের একাংশের দাবি, বিনামূল্যে বাসে পরিষেবা মিলেও সরকারি বাসের সংখ্যা হাতে গোনা। ফলে বিপুল সংখ্যক মহিলাদের পরিষেবা সুষ্ঠুভাবে চালু করার জন্য বাসের সংখ্যা বাড়ানো দরকার। পরিবহন দপ্তর সূত্রে জানানো হয়েছে, যতদিন না সরকারকৃত কার্ড দেওয়া হচ্ছে ততদিন ভাতা আদায়, আয়ুষ্মান ভারত, ব্যাংকের পাসবুক, মনরেগা বা যে কোনো ফটো আইডি কার্ড দেখিয়ে এই পরিষেবা গ্রহণ করতে পারবেন মহিলা। তবে কোনো মহিলার সঙ্গে কোনো কন্ট্রাক্টর যাতে এসব নিয়ে বাদানুবাদ না করে, সে কারণে সরকারি বাসের ড্রাইভার ও কন্ট্রাক্টরদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হবে। 1 জুন থেকে সরকারি বাসে নিখরচায় যাতায়াত করতে পারবেন মহিলারা। রাজ্যের যে কোনো প্রান্তে বিনামূল্যে এই পরিষেবা পাওয়া যাবে, কিন্তু তার জন্য উপভোক্তা মহিলাকে অবশ্যই ভারতীয় হতে হবে। উপযুক্ত সচিবপত্র দেখাই তবেই মিলবে পরিষেবা। এই মর্মে নির্দেশিকা জারি হয়েছে নবান্নের তরফে। পাশাপাশি বাসে বিনামূল্যে যাতায়াত করার জন্য মহিলা এই সরকারি কার্ড ব্যবস্থা করা হবে বলে নির্দেশিকা জানানো হয়েছে।